বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ম্যাডামের জন্য সবার আগে চাইছি আপনাদের কাছে দোয়া। আমি যেন আপনারা যেন সারা বাংলাদেশ যেন সেই আপুসীর নেত্রী এবং আমাদের দেশ মাতার জন্য আপনারা যেন দোয়া করেন, এটাই আমরা চাইছি। আমরা তো আর মাকে আমরা ফেরত পাবো না, কিন্তু আমরা মায়ের জন্য দোয়া চাইছি আপনাদের কাছ থেকে। আমাদের ম্যাডাম, আমাদের মা কোনো দিন আপোষ করে নাই, আমরা আপোষ করব না, সেই নীতিতেই আছি। তার জন্য আমরা এখন ফাঁসির দাবি চাইছি হাসিনার। ফেসিস হাসিনা যেন, তার কারণে আমার হাসিনা আমাদের খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, ওনার যেন ফাঁসির দাবি চাইছি আমরা। পৃথিবী থেকে সবাই যাবে, পৃথিবী থেকে তো একদিন সবাই চলে যাবে, কিন্তু এইভাবে তাকে ধুকে ধুকে মারানো, মেডিসিন দিয়ে দিয়ে তাকে মারানো, আমরা চাই আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক। এবং যারা ম্যাডামকে এরকম করছে এই ফাঁসির সরকার, তার কঠোরভাবে আমরা কঠোর বিচার চাই, কঠোর বিচার চাই তার। এইভাবে কোনোদিনও মানুষও কেউ মারে না। আমার ম্যাডাম কোনো দিন কারণ আমি নিন্দা করিনি। আমার ম্যাডাম কারোর জন্য নিন্দা করেনি। এই যে তাদেরকে তাকে কঠোর শাস্তি দেবেন ভাই। ও সাংবাদিক ভাই, আপনারা কি বুঝছেন আমাদেরকে? আমরা আর কি বলবো ভাই, আমরা কি বলবো, বলার কিছু নাই ভাই। আসলে এই মানুষটাকে নিয়ে কি বলবো, এটা বলতে পারছি না আমরা। আপনারা জানেন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন না, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। অবশ্যই দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যেদিন থেকে রাজনীতিতে পদার্পণ হয়েছে, সেই দিন থেকে উনি শুধু বাংলাদেশের কথা চিন্তা করেছেন, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেছেন। 1991 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত একজন মানুষের সবচাইতে যে প্রিয় জিনিসগুলো, সেই প্রিয় জিনিসগুলো তিনি হারিয়েছেন। তবু তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেছেন, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে ওনার একটি বক্তব্যই ছিল, বাংলাদেশ আমার সবকিছু, বাংলাদেশের বাইরে আমার কিছু নেই। আজকে শুধু আমাদের কষ্ট হচ্ছে সেই মানুষটি একটু চিকিৎসার জন্য, একটু চিকিৎসার ব্যবস্থা সেই মানুষটি পায়নি। আমাদের এটি খুব কষ্ট হচ্ছে। মৃত্যুর জন্য ফাঁসিস্ট হাসিনা দেয় আজকে মৃত্যুর জন্য। আপনারা জানেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপির নেতা কর্মীরা বারবার ধর্ণা দিয়েছে, আন্দোলন করেছে। তার পরিবারের পক্ষ থেকে বারবার প্রেসিডেন্ট শেখ হাসিনার কাছে আহ্বান জানিয়েছে বেগম খালেদা জিয়ার একটু চিকিৎসার জন্য। বেগম খালেদা জিয়ার চিকিৎসা হয়নি। আজকে বেগম খালেদা জিয়া এই মানুষের কথা চিন্তা করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে বেগম খালেদা জিয়া তার বক্তব্যে উনি বলেছিলেন, এই বাংলাদেশি আমার সব, এই বাংলাদেশের মানুষকে ছেড়ে আমি বেগম খালেদা জিয়া কোথাও যাব না। আপনারা শেষ পর্যন্ত দেখেছেন সে চিকিৎসার জন্য বাংলাদেশের বাইরে যায়নি। আজকে বাংলাদেশেই থাকলেন উনি। কীর্তিমান বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া মরেনি, বেগম খালেদা জিয়া মরেনি, বেগম খালেদা জিয়া বেঁচে আছে বাংলাদেশের 19 কোটি মানুষের হৃদয়ে। বেগম খালেদা জিয়া বেঁচে আছে। মহান আল্লাহর দরবারে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ পাক যেন তাকে বেহেশতে নসিব করেন। যে বেগম খালেদা জিয়া, তাকে হারিয়ে আমরা শুধু নয়, সারা বাংলাদেশের 17 কোটি মানুষ আজকে অশ্রুসিক্ত। আজকে ক্রন্দোন্নত বাংলাদেশের মানুষ। তিনি শুধু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন আপামর বাংলাদেশের 17 কোটি মানুষের নেত্রী। তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তিনি জেল খেটেছেন, তিনি চিকিৎসা পাননি, তিনি বাড়িঘর হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের বাহিরে আমার কোনো ঠিকানা নেই, বাঁচলে বাংলাদেশেই বাঁচব, মরলে বাংলাদেশেই মরব। সর্বশেষ তিনি বিদেশ থেকে চিকিৎসা নিয়ে যখন ফিরলেন, সন্তানের অনুরোধে চিকিৎসা শেষে বাংলাদেশে আসলেন, তখন অনেকে প্রশ্ন করেছিল, ম্যাডাম এই শেষ যাত্রায় আপনি আবার একটু বিদেশে চলেন। তিনি তার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান, আমাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট কার্ডিওলজিস্ট, তাকে বলেছিল
যে আমি দেশের বাইরে চিকিৎসা নিতে চাই না, বাংলাদেশে থেকে চিকিৎসা নিতে চাই। তিনি প্রমাণ করে গেলেন বাংলাদেশের মানুষের প্রতি কতটুকু ভালোবাসা আর কতটুকু দেশপ্রেম থাকলে একটা মানুষ এত কিছু থাকার পরও বাংলাদেশের চিকিৎসাতে আশ্বস্ত ছিলেন। নেত্রী আমাদের মাঝ থেকে মহান রাব্বুল আলামিন এটাকে চলে গেছেন। আমি প্রথমেই ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আচ্ছা, আজকে আমাদের শুধু আমরা দল না, আজকে বাংলাদেশ একজন মহিষী নারীকে হারালেন, যিনি তার জীবনের সর্বস্ব দিয়ে এদেশের গণতন্ত্র, এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মানুষের জন্য তার জীবনের সর্বশেষ দিয়ে এদেশের মানুষের জন্য তার জীবনকে বিসর্জন দিয়েছে। এটা তো একটা জাতীয় শোক। দেশ থেকে বেগম খালেদা নেই, এটাই তো আমাদের জন্য কষ্ট। উনি শুধু বিএনপির না, সারা দেশের নেত্রী ছিলেন, উনি আমাদের মা ছিলেন। আজকে আমরা সবাই এ দেশবাসী এতিম হয়ে গেছে। আজকে আমাদের গণতন্ত্রের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সারা জীবন আফসোস করে নাই, যে গণতন্ত্রের জন্য যে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। শুধু বগুড়া নয়, শুধু বগুড়ার মানুষ নয়, সারা দেশের মানুষ আজকে কষ্টে জর্জরিত। মর্মহত। মহান রব্বুল আলামিন ওনাকে জান্নাতে সর্বোচ্চ দান করবে, এতে প্রত্যাশা করি ইনশাআল্লাহ। জি, উনি হচ্ছে একজন মমতাময়ী মা। ওনার কাছে কোনো দাবি রেখে গেলে উনি সেটা না হলে উনি বুঝিয়ে বলতেন সবসময়, এটা দেশের জন্য মঙ্গল। যখন ছেলেমেয়েরা চাকরির জন্য আমরা গিয়েছি, তখন হয়তো বলছে যে মেরিটে যে ছেলেরা প্রথম রয়েছে তাদেরকে বাদ দিয়ে তোমাদের কীভাবে আমরা দেই। এদের উনি জাতীয় নেত্রী বলে এর কথাগুলো বলতে পারতেন যে দেশের যারা মেধাবী তাদের চাকরিগুলো আগে হওয়া উচিত। ছাত্রদল, তোমরা যারা মেধাবী আছে তাদেরকে আমরা দাও। তারপরে সবসময় উনি দেশকে অগ্রাধিকার দিয়েছে, দলের চেয়ে উনি দেশকে অগ্রাধিকার দিয়েছেন। তিনবারের সফল প্রধানমন্ত্রী, আমাদের গণতন্ত্রের মা, যিনি দীর্ঘদিন এদেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সেই মহান নেত্রী আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আমরা সবাই শোকাহত, আজকে গোটা বাংলাদেশ শোকাহত। আমাদের শোকের সাগরে ভাসিয়ে উনি চলে গেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সবার কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই। আপনাদের দোয়া এতদিন আমাদের প্রিয় নেত্রী বেঁচে ছিল, আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছিলেন। তো আমরা দোয়া চাই আল্লাহ পাক এর কাছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।